কেমন আছো দর্শন বিভাগের ছাত্রছাত্রীরা? ফিলোজফি এসএন একাডেমি তরফ থেকে এসএন একাডেমির যে সাজেশনস আপলোড করা হচ্ছে বা হবে, তার জন্য কারা কারা ওয়েট করেছিলে বা ওয়েট করে থাকো যে স্যার আপনার সাজেশনসের অপেক্ষায় আমরা থাকি। আমি দুদিন অন্তর একদিন অন্তর দিচ্ছি, সমস্যা থাকার জন্যই, নচেত তোমাদের ডেইলি আপলোড করতাম। একটু সমস্যা চলছে, 4-5 দিন পর সেই সমস্যার সমাধান হবে, অর্থাৎ ঘরে কাজ চলছে। 4-5 দিন পর সমস্যার সমাধান হওয়ার পর তোমাদের জন্য প্রতিনিয়ত পরিষ্কারভাবে সবকিছু আপলোড করতে চলেছি। এখন 4-5টা দিন একটু আমাকে রেস্ট দাও। 4-5 দিনের মধ্যে 2-1 দিন অন্তর অন্তর, একদিন অন্তর কিছু সাজেশন আপলোড হবে। তো ফিলোজফি দর্শন বিভাগটার জন্য কারা কারা ওয়েট করেছিলে কমেন্টে অবশ্যই জানাচ্ছো। কারা কারা এই সাবজেক্টের জন্য ওয়েট করেছিলে? দর্শন সাবজেক্টটা এমন একটা সাজেশন না, এই সাজেশন যতই কমাতে চাইছি হচ্ছে না, কারণ প্রকারভেদ 3-4টে রয়েছে, লক্ষণ 3-4টে রয়েছে। মানে বুঝতে পারছো কি বলতে চাইছি? তো যেহেতু 3-4 রকম একটা জিনিস রয়েছে, তাই কমাতে চাইলেও কমাতে পারছি না। এবার প্রকারভেদে যদি আলাদা আলাদা করে কোশ্চেন দিই তাহলে তো অনেক কোশ্চেন হয়ে যাচ্ছে। তাই প্রকারভেদের মধ্যে আমাকে রাখতে হচ্ছে 19টি, লক্ষণের মধ্যে 19টি রাখতে হচ্ছে। এই জন্য আর যতটা পেরেছি কমানোর চেষ্টা করেছি। এর মধ্যে লাস্ট মিনিটে লুকিয়ে রয়েছে, যদি খুঁজে নিতে পারো ভালো কথা। লাস্ট মিনিট তৈরি করা অত সহজ নয়। যারা যারা নোটস চাইবে, নোটস পারচেস করতে পারছো, লাস্ট মিনিট তারাই পাচ্ছো, কিচ্ছু করার নাই। এই জায়গায় আজকে আমাকে পৌঁছাতে কিছু স্বার্থবশ বাধ্য করেছে। তো যাই বাদ দাও, তোমাদের লাস্ট মিনিট নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। যা আসবে এখান থেকেই আসবে, পুরোটা পড়তে হবে। আর যদি স্যার পুরোটা করতে পারছি না, তাহলে তোমাদের যেটা করতে হবে এখান থেকে নোট নিয়ে নিতে হবে। আর শুধু নোট দিয়ে তোমায় ছেড়ে দেবো না, আমার গ্রুপ আছে, তোমাকে অ্যাডমিন সেই গ্রুপে অ্যাড করবো। অ্যাড করার পর তোমাদের ক্লাস হবে, শেষ দিয়েছি। এরপরে জিই, তারপরে এসএসসি, এইভাবে আমার স্টুডেন্ট গুলো কিন্তু পাচ্ছে। তোমরা কি করছো আমি জানি না, আমি জাস্ট তোমাদেরকে ফাইনাল সাজেশনটা আজকে দিয়ে দিচ্ছি। দেখে নাও, যেটা তোমরা পাচ্ছ সেটাই আমার স্টুডেন্টরাই পেয়েছে। ফিলোজফি মাত্র গুটি কয়েক কোশ্চেন নিয়ে এসেছে তোমাদের। এই গুটি কয়েক কোশ্চেন করতে যদি পারো তাহলে এই সাবজেক্টের চিন্তা পুরোপুরি শেষ। চলো শুরু করছি। ফিলোজফি যেসব স্টুডেন্টসরা নিয়েছো তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। দর্শন যাদের রয়েছে তাদের পরিষ্কার করে বলে দিতে যে তোমাদের অ্যাকচুয়ালি কি কি পড়তে হবে। ভালো করে বুঝে নাও, এই সাবজেক্টটা কঠিন সাবজেক্ট, জটিল সাবজেক্ট, ওকে? আর যদি সহজ সরল নোটস নিতে চাও, সহজ সরল একদম জলের মতো নোটস নিতে চাও, আমার নিজস্ব তৈরি করা নোটস, এই মুহূর্তে যদি এর নোটস নিয়ে নিতে পারো, আমি তোমাদের কথা দিচ্ছি এই সাবজেক্টটা জলের মতন পেরিয়ে যাবে। এত সহজ ভাবেই তৈরি করা আছে। আর যদি দরকার না লাগে, নো প্রবলেম, কোশ্চেন গুলো দেখে নাও। আর হ্যাঁ, অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করো, এক্ষুনি করবে। কারণ যদি তোমরা এইগুলো না করো, কমেন্ট না করো, তাহলে আমি জোশ পাবো না। আর তোমাদের এটা লাস্ট সেমিস্টার, চেষ্টা করবে যতটা পারবে আমাকে জোশে রাখা, তাহলে তোমাদেরই ভালো, ওকে? এই জন্য বলছি কমেন্ট করো, নেক্সট কোন সাজেশন দরকার, এটার জন্য কেমন অপেক্ষায় ছিলে, এই সাবজেক্ট তোমার কাছে কতটা জটিল, তোমার নাম কি, তুমি কোথা থেকে দেখছো, এইগুলো একটু কমেন্ট করার চেষ্টা করবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটাকে বাড়াও, কারণ তোমরা লাস্ট সেমিস্টার, তোমাদের কাছে এইটাই অনুরোধ, সাবস্ক্রাইবটাকে বাড়াতে হবে, ওকে? এটা যেটা এখন দেখছো এটাকে 1000 পার করতেই হবে, এটা তোমাদের একটা টার্গেট দিলাম। জানি না তোমরা করবে কিনা, আমাকে বিন্দু মাত্র ভালোবাসলে করবে, আর না হলে তুমি স্বার্থপর হলে সাজেশন দেখতে এসছো, এসে চলে যাবে। এই দুরকম স্টুডেন্টই আছে, যারা ভালোবাসে তাদের পরিমাণটা বেশি, তাদের প্রাণে হয়তো কথাটা চলে গেছে। তো চলো, প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে প্রকারভেদ থেকে দিয়েছি, সেটা হচ্ছে অভাব, কর্ম, সামান্য, পৃথিবী। এর মধ্যে দুটো রয়েছে লাস্ট মিনিট, নোটস যদি পারচেস করতে পেয়ে যেতে, কিন্তু এর মধ্যেই লাস্ট মিনিট রয়েছে দুটো, অর্থাৎ অভাব 4টের মধ্যে দুটো করলেই হবে। নেক্সট হচ্ছে অন্নং ভট্ট থেকে অনুসরণ করে মনের বিশেষে সামান্য, সমময় আর দ্রব্যের লক্ষণ ব্যাখ্যা করো। এর মধ্যে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দুটোই রয়েছে। নেক্সট হচ্ছে এগুলো করতে হবে, এগুলো অবশ্যই করে নিচ্ছ। নেক্সট 3 নম্বর, দ্রব্য পদার্থ হিসেবে তম ব্যাখ্যা করো, মন ব্যাখ্যা করো, আর আকাশ ব্যাখ্যা করো। কিছু করার নেই, কিছু করার নেই। এরকম ওই হিসেবে, লক্ষণ হিসেবে, প্রকারভেদ হিসেবে 3-4টা থাকবেই, কিচ্ছু করার। কিন্তু 5 নম্বর আসবে, 10-এ নয়, তাই ছোট ছোট করে নোটস তৈরি করে নেবে। নেক্সট 4 নম্বর, অন্নং ভট্টকে অনুসরণ করে দানবজ্ঞের অস্তিত্বের পক্ষে একটা যুক্তি দাও। 5 নম্বর, অন্নং ভট্টের মতে আত্মার স্বরূপ আলোচনা করো।
নম্বর, অন্ধকারকে দশম দ্রব্য বলা যায় কিনা আলোচনা করো অন্য ঘরটাকে অনুসরণ করে। 7 নম্বর, গুণ হিসেবে বুদ্ধি আর গুণ ব্যাখ্যা করো, মানে গন্ধ, বুদ্ধি ও গন্ধ ব্যাখ্যা করো। এর মধ্যে একটা করলেই চলে আসবে, ওটা লাস্ট মিনিট। আচ্ছা, দিক এর অস্তিত্বের পক্ষে প্রমাণ বা স্বরূপ, একই কোশ্চেন আলোচনা করো দিক। আচ্ছা, সংযোগ ও সমবায়ের মধ্যে পার্থক্য, জাতিবাধক হিসেবে তুল্যত্ব ও রূপহানির ব্যাখ্যা করো। ওর মধ্যে পার্থক্য আছে আর ব্যাখ্যাও আছে। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, যে তোমাদের সমবায় নিয়ে একটা দেবে, যে কিভাবে দেখানো হচ্ছে যে সমবায় এক বা সমবায়ের লক্ষণ আলোচনা করো, একই প্রশ্ন। এবং অনুমানের দ্বারা কি এই সমবায়ের অস্তিত্ব সিদ্ধ হয়, অন্য ঘরটাকে অনুসরণ করে আলোচনা করো। এর মধ্যে তোমাদের লাস্ট মিনিট লুকিয়ে রয়েছে। প্রশ্নগুলো মনে হচ্ছে অনেক, কিন্তু কিছু করার নেই, তোমাকে যেই সাজেশন দিক না কেন তুমি এই পরিমাণটা পেতে বাধ্য। প্রকারভেদ যেহেতু রয়েছে, তারপরে ধরো দ্রব্য হিসেবে লক্ষণ ব্যাখ্যা করো, তাহলে তোমার কোশ্চেন তো বাড়বেই। এবার যাচ্ছি লাস্ট মিনিটের সংখ্যাটা বলে দিই, 1 2 3 4 5 6 7 8, মাত্র 8টা হচ্ছে লাস্ট মিনিট, বা 7টাই ধরো, একটা দিচ্ছি না, 7টা হচ্ছে লাস্ট মিনিট। যারা যারা নোটস পারচেজ করতে পারবে, যারা নিয়ে নিতে পারবে, তাদের মধ্যে ওই লাস্ট মিনিটটাও থাকবে, তোমরা কিন্তু জানতে পারবে কোনটা লাস্ট মিনিট। এবং যারা এখানে নোট পারচেজ করে নিয়েছে, তারা গ্রুপে অ্যাড হয়ে গেছে, তারা এখন ফার্স্ট টাইম যে লাস্ট মিনিটটা পেতে হয় সেটা পেয়ে গেছে, আর একটা চূড়ান্ত লাস্ট মিনিট তারাই পাবে। আমি বারবার বলে দিচ্ছি, যারা রাজি থাকবে তারা নোটস নিচ্ছ, নোটস নিলে গ্রুপে অ্যাড করবে, ওই জিনিসগুলো পাবে, ক্লাস পাবে, আর অনেক কিছু পাবে, অনেক কিছু। ওকে, তো চলো দেখা যাক আমার কে কে এই নাম্বারটা ফোন করে নোটস নিয়ে নিচ্ছ। নোটস নিয়ে নিলে ব্যাস, এই সাবজেক্ট নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না, এই সাবজেক্ট নিয়ে কোনো চিন্তা থাকবে না, আরামসে পাস করে যাবে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইবটা পারলে বাড়িয়ে দিও। চলো দেখা হচ্ছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।